ঈদের পরের দিনে আমাদের গ্রামের সকল বড় ভাইরা এবং আমার সমবয়সী সবাই মিলে ঘুরতে বের হয়ে গেলাম নৌকা ভ্রমণে। তো ঈদের দিন রাত্রেবেলা সকল বড় ভাইরা হঠাৎ করে প্ল্যান করে যে তারা কালকে সবাই নৌকা ভ্রমণে যাবে। তো সেই বিষয়টা আমাদেরকে সকালে জানায়, তারপর আমরাও চলে আসছি তাদের সাথে ভ্রমণে। আর আমাদের গন্তব্য ছিল হচ্ছে চাঁদপুরের 60 নল। তো সব মিলিয়ে কিন্তু আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সকলের কাছে অনেকটাই ভালো লাগবে। তো চলো ব্লগটা প্রথম থেকে শুরু করি এবং স্ক্রিপ্ট না করে সম্পূর্ণরূপে দেখতে থাকি। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইম ভাই ব্লগ ভিডিও। তো আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। তো আজকের ব্লগটা কিন্তু একটু ভিন্ন হতে চলেছে, কারণটা তো তোমরা প্রথমেই জেনে গিয়েছো। তো আজকে হচ্ছে আমরা গ্রামের সকল বড় ভাইরা এবং আমার সমবয়সী যারা যারা আছে সবাই মিলে যাচ্ছি নৌকা ভ্রমণে। তো আজকের এই নৌকা ভ্রমণে প্রায় আমরা 20 থেকে 25 জনের মতো যাচ্ছি। তো যেহেতু প্ল্যানটা হঠাৎ করে হয়ে গেছে তাই অনেকেই আসতে পারে না আমাদের সাথে এই নৌকা ভ্রমণে। তো আমাদের রওনা দেওয়ার কথা ছিল সকাল 9টায়, কিন্তু সবাই আস্তে আস্তে এখন প্রায় 11টার মতো বেজে গেছে। তো আর কি, এখন আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্য স্থান 60 নলের উদ্দেশ্যে। আর এই নদীপথের ভ্রমণ কিন্তু অনেকটাই মজাদার হয়ে থাকে, তাও যদি আবার হয় সবাই একসাথে মিলে যাচ্ছি। তো দেখতে দেখতেই আমরা জিয়ারকান্দি ব্রিজের নিচে চলে আসছি। আর এদিকে কিন্তু আমরা একটা ব্রেক নিব। এদিকে ব্রেক নেওয়ার কারণ হচ্ছে এই যে এই বান্দাটা উঠবে আর আমাদের কিছু জিনিসপত্র নেওয়া বাকি রয়ে গেছে। তো এইদিকে সাইমন আর মাহবুব মিলে দুইজনে দুইটা তরমুজ নিয়ে আসছে। তো আরো কিছু জিনিসপত্র আনা বাকি রয়ে গেছে যেগুলা বড় ভাইরা আনতে গেছে। তো আমরা কিন্তু শুধুমাত্র নৌকা ভ্রমণে যাচ্ছি না, তো আমরা কিন্তু সেইখানে গিয়ে রান্না বান্না করে পিকনিক করব। তো অনেকক্ষণ যাবত আমার একটা বন্ধু সালামি দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছিল, তো সেই কারণেই তাকে আমি একটা নতুন 10 টাকার নোট সালামি দিয়ে দিলাম। তো একটু আগে যেই দুইটা তরমুজ আনা হয়েছে, তো ওই দুইটা থেকে এখন হচ্ছে একটা তরমুজ কাটা হইতেছে সবাই খাওয়ার জন্য। আর এদিকে দেখেন তরমুজটা কাটার পর এতটাই লাল হয়েছে। আর এদিকে দেখেন রাসেল কাকা তরমুজটা খাওয়ার পর মুখের রিয়েকশনটা এমন দিল যে মনে হইতেছে তরমুজটা আসলে অনেকটা মজা। তো এদিক দিয়ে এক পিস করে সবার কাইটটা দেওয়া হইতেছিল। তো আমিও হাত দিতে পাইয়া গেছি এক পিস। তো চলো এটা খাইয়া দেখি কেমন। তরমুজটা এতটাই মজা ছিল যে এক নাদানে পুরো চুলকা সহ তরমুজ খেলাইতেছে। আর যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবে। তো আমরা যেহেতু ওইখানে গিয়ে রান্না করবো তাই আগে ভাগে সকল কিছু প্রসেস করে রাখা হইতেছে। তো সবকিছু কাটাকুটা চলতেছে। তো এইদিকে গরু মাংস প্রায় কাটাকুটা শেষ। আর এইদিকে উপরে আইসা দেখি মাইক সেট করা হইতেছে। আর এদিকে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু ছাপড়ি পোলা বাইনদের মতো 2-3টা স্পিকার একসাথে নেই নাই। তো এইদিকে আমাদের কেরালা হাবিব হুদয় গিটার মিটার বাজাতে পারে না, আমার মতো হাতে নিয়ে ভাব নেওয়া শুরু করে দিছে। তো এইদিকে সবাই মিলে ডিসাইড করতেছে যে কোন গান লাগানো যায়। তো এইদিকে একটা গান লাগাইছে, তো চলেন আপনাদেরকে গানটা শুনাই। তো এইটুকু শুনে বুঝা গেছেন এটা কোন গান। আর এখন সবাই মিলে নাচানাচি শুরু করে দিচ্ছে। আর কোন গানে নাচতেছে চলেন ওইটাও আপনাদেরকে শোনায় দেই। তো গাইস আজকের নাচের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বিনোদন দিতেছে আমাদের এই সাইফুল কাকা। তো কাকা তুমি কিন্তু বিনোদনের জন্য সেরা। তো এখন উপর থেকে নিচে চলে আসছি রান্না বান্নার প্রস্তুতি দেখতে। আর এদিকে কিন্তু আমাদের গরু মাংস কাটা শেষ। আর হাসান মামা এদিক দিয়ে মুরগি কাইটা নিতেছে। আর ইসমাইল ভাই ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুগুলো সুন্দর মতো কাইটা নিতেছে। আর উপর থেকে কিন্তু সবাই কাটা কুটার প্রসেস গুলা দেখতেছে এবং এনজয় করতেছে। তো এদিকে মুরগি কাটা শেষ, এখন এগুলাকে ভালো মতো ধুয়ে নিতেছে। তো আমরা যেহেতু সেইখানে নেমে গরুর তেহারি রান্না করব, তাই আমরা আগে থেকে সকল ধরনের মশলা দিয়ে গরুর মাংসগুলোকে ভালো মতো মাখায় নেব। যেতে যেতে আমাদের যতক্ষণ লাগবে ততক্ষণ এই গরু মাংসগুলো ম্যারিনেট করে রাখা হবে। আর একটা কথা প্রথমেই বলতে ভুলে গেছি যে আমাদের আজকের রান্নার দায়িত্বে আছে আমাদের এই হাসান মামা। তো আজকে যা কিছু রান্না হবে সব রান্নার দায়িত্বে থাকবে আমাদের এই হাসান মামা। সে যেহেতু অনেক ভালো রান্না পারে তাই তাকেই আমরা দায়িত্বটা দিয়েছি। তো এখন দিয়ে দিতেছে হচ্ছে তেল। আর এদিক দিয়ে সকল কিছু দিয়ে এখন ভালো মতো সবকিছুকে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেওয়া হইতেছে। আর মিক্স করার সময় এত একটা সুন্দর গ্রান বের হইতেছিল মনে হইতেছে কাঁচা গরুর মাংসগুলোকেই খাইয়ে ফেলি। তো দেখতে দেখতে আমরা দাউদকান্দি ব্রিজের কাছাকাছি চলে আসছি। তো এখন হচ্ছে আমরা দাউদকান্দি ব্রিজের নিচে দিয়ে যাইতেছি। আর নিচ থেকে দেখো দাউদকান্দি ব্রিজটাকে কেমন লাগতেছে, কতটা ভয়ানক। মানে তখন আমি ভাবতেছিলাম কে এমন মোটা মোটা পিলার গুলাকে পানির মধ্যে বানাইছে, মানে এটা কিভাবে সম্ভব হয়েছে। তো চলো এই কথা বাদ দে। আর এদিকে দেখো পানির মধ্যে কত কত মালের লঞ্চ। আর এই দাউদকান্দি সেতুর নিচে যেই নদীটা আছে সেটা কিন্তু আমাদেরই গুমতি নদী। তো অনেকক্ষণই তো সবাই মিলে উপরে বসে আড্ডা দিলাম। তো এখন একটু আসছি নিচে। আর নিচ থেকে দেখো চারদিকের পরিবেশটা কতটা সুন্দর দেখা যাইতেছে। আর বিশেষ করে চারদিকের পানিটা এতটাই সুন্দর দেখা যাইতেছে, মানে পানিগুলা একদমই নীল। নদীর যত গভীরে যাইতেছি পানি ততই নীল দেখতেছি। আমার জীবনের সকল ভ্রমণ থেকে আজকের ভ্রমণটা ছিল হচ্ছে একটা অন্য লেভেলের ভ্রমণ। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্থান 60 নল। আর 60 নল আইসা দেখি পাড়ের মধ্যে এত এত কস্তুরি জমা গেছে যে আমাদের টলার ভিতরে যাইতেছে না। তো যেহেতু আমরা এতটা পানি থেকে সকল কিছু নিয়ে যাইতে পারবো না পাড়ের মধ্যে, তাই আমরা এখান থেকে বিদায় নিয়ে নিলাম অন্য জায়গা খোঁজার উদ্দেশ্যে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা আমাদের একটা মন মতো জায়গা পেয়ে গেলাম। তো জায়গাটা যেহেতু উপরে
তাই আমরা উপরে উঠে যাইতেছি। আর উপরে উঠে দেখি এখানে সবকিছুই রেডি, চুলাও রেডি ছিল, তাই আমাদের রান্না করতে অনেকটাই সুবিধা হবে। যে রান্নাঘরে বসে রান্না করবে সেখান থেকে নদীর ভিউটাও দেখা যাইতেছিল। আর মূলত এটা হচ্ছে একটা ইট ভাটা। তো আমরা কয়েকজন মিলে যাইতেছি এখন আশপাশের এলাকাটা ঘুরে দেখার জন্য একটু রাস্তার দিকে। অনেকটা পথ যেহেতু জার্নি করে আসছি তাই এদিকের একটা দোকান থেকে খাইয়ে নিলাম একটা কেক। তো এখন আমরা এই এলাকারই একটা লোকাল বাজারে আইসা পড়লাম। আর এদিকে আইসা একটা পুরি সিঙ্গারার দোকান থেকে 2টা আলুর পুরি কিনে নিলাম। তারপর এদিক থেকে একটা পাওয়ার কিনে খাওয়া শুরু করে দিলাম। ততক্ষণে একটু গলাটা ঠান্ডা লাগতেছিল। আর এখন হচ্ছে আমরা আবারও ব্যাক করবো আমাদের পিকনিক স্পটে, তাই আমরা টলার ঘাটে এসে পড়ছি। তো এইদিকে আমরা আইসা খাইলাম চালতারা স্যার, তারপর আমরা আবারও চলে আসলাম আমাদের পিকনিক স্পটে। তো বাজার থেকে সবার জন্য যেহেতু সিঙ্গারা পুরি কিনে আনছিল আর ওইগুলা বিতরণ করতেছে এদিক দিয়ে আমাদের রাসেল কাকা। তো এদিকে একটা পেয়ারা গাছ ছিল, তো ওই পেয়ারা গাছ থেকে কিছু পেয়ারা পায়রা খাইছি। তো এদিক দিয়ে রান্না বান্না করতে থাকুক। তো এখন আমরা যাইতেছি সবাই মিলে ফুটবল খেলতে। আর এক একজনের গেট আপ দেখেন, এইখানে এই বান্দা দেখেন ফুটবল খেলার জন্য কি গেট আপটা নিয়ে নিল। তো আমরা এখন যেই জায়গায় ফুটবল খেলবো তো সেই মাঠে এখন আমরা সবাই চলে আসছি। তো এখন আমরা আমাদের ফুটবল খেলা শুরু করে দিলাম। তো এই ফুটবল খেলার টিমগুলো ছিল হচ্ছে জুনিয়র টিম এবং সিনিয়র টিম। লাস্ট পর্যন্ত সিনিয়র টিমরা জিতছে। আর এখন আমরা ফুটবল খেলা শেষ করে চলে যেতেছি আবারও আমাদের পিকনিক স্পটে। তো ট্রলারে উঠে গেলাম। তো নাও ফুটবল, তুমি এখন তোমার নিজের জায়গায় চলে যাও। আস্তে আস্তে যতই বিকাল হইতেছিল সূর্য পানিতে পড়ে ততটাই চিকচিক করতেছিল। তো এইদিকে দেখেন একের পর এক একজন লাফ দিয়ে পানিতে নাইমা যেতেছে গোসল করার জন্য। ভাইরে ভাই এক একজন কি লাভ টাইনে দিতেছে। আর আমরা এখন যেই পানিতে আসি এটা হচ্ছে মেঘনা নদীর পানি। তো প্রথমে আমি ভাবছিলাম সবাই যদি নামে তারপর আমি নামবো, তো সবাই নামে নাই, যার কারণে আমিও নামি নাই। এটা হচ্ছে আমার একটা ভালো সিদ্ধান্ত ছিল, কারণ পানিটা এতটাই ঠান্ডা ছিল যে সবাই 30 সেকেন্ডের বেশি একটু টিকতে পারে নাই, তাই সবাই উঠে পড়ছে। তো আমাদের তেহারি রান্না করা কমপ্লিট। তো এটাকে এখন আমাদের ট্রলারে নিয়ে যাওয়া হইতেছে। তো এই দিক দিয়ে 2-3 জন মিল্লা সালাদ কাইটা নিতেছিল। সালাতের মধ্যে ছিল হচ্ছে লেবু, শসা, পেঁয়াজ। তো এখন হইতেছে তেহারি গুলাকে ভালো মতো নাড়া দিতেছে। আর নাড়া দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল বের হইতেছে, মানে অনেকটাই সুন্দর। তো আস্তে আস্তে বিকাল হইতেছিল আর যেন মনে হইতেছিল পানির মধ্যে সূর্যটা নাইমা আসতেছে। তো এখন আমরা সবাই মিলে বসে পড়ছি খাওয়ার জন্য। আর এরকম একটা ওয়েদারে খাওয়ার মজাটাই আলাদা। আর এইদিকে হাসান মামা রাসেল কাকা মিলা বিরিয়ানির প্লেট গুলা সাজিয়ে দিতেছিল আর সার্ভ করতেছিল হচ্ছে আমাদের ইয়াসিন ভাইয়া। ইমাজিন করেন যে আপনি এরকম একটা নৌকার উপর বসে রয়েছেন, তাও আবার চারপাশে এরকম একটা পরিবেশ, তার পাশাপাশি খাইতেছেন তেহারি, আপনার কাছে কেমন লাগবে? তো এইদিকে আমি বিরিয়ানিটা খাইয়ে তো পুরাই মুগ্ধ। বিরিয়ানিটা এতটাই মজা হয়েছে মানে বলার বাহিরে। আর সবাই মিলে একসাথে বসে খেলাম। আর ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। আমি জানি এই ভিডিওটা দেখে আপনাদেরও ইচ্ছে করতেছে এরকম একটা ট্যুর দিতে, তাই দেরি কিসের, এলাকার কিছু বন্ধু বান্ধব এবং ব্রাই ব্রাদারদের সাথে দিয়ে ফেলেন এরকম একটা সুন্দর ট্যুর। তো আবারও অল্প কিছুক্ষণ পরে আমাদেরকে দিয়ে দিল চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই। তো চলো চিকেন ফ্রাইটা খেয়ে দেখি কেমন মজা হয়েছে। আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল। তো যারা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে।